ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত সুন্দর খাওয়া হবে স্বপ্নেও কল্পনা করির পাং নাই। তো কেমন আছেন সবাই, আশা করুন ভালো আছেন। মুই শর্মিষ্ঠা আবারও হাজির হচ্ছে নতুন দিনে নতুন একখান গল্প শুনে গল্প। তার আগত মোর উন্নয়নটা এখানে লেবা মোচা করে নিবে একদম। তো লেবা মোচা করিয়ে আঁকা টাকা ধরে তো আগত কি রান্ধা যায় সেটা ভাবনা চিন্তা করে হচ্ছে। আর এই পাশে মানে তিন বুড়ে বুড়িয়ে লাগাই যে একটা কায় কালাই ভাঙবে সেটা একটা যুদ্ধ। আর এগুলো কি কালাই কাউকে চিনির পাইছেন? মুই কংগ্রেস হচ্ছে টাউর কালাই, আমরা তো টাউর কালাই কই, কিন্তু ভাল নাম হচ্ছে অহর না অরহর কয় ঠিক মতো মুইও করবো একদম। ঠিক কি কয় কি নাম কয় অবশ্যই কমেন্টে জানাবেন। তো তারপর উমের হানা তামসা টামসা দেখিয়ে আসিয়ে মুই এই যে চড়াইছং রান্না। কালকে কারেন্টের সমস্যা ছিল বলিয়ে মাছ দোকান ফ্রিজের থংনে আধা ভাজা করেছিলাম, তো সেই দোকান মাছে আর ওখানে ভাজি টাজি নিলুম, নিয়ে সেই তেলতে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভাজা হলে গন্ধ উঠলে দিয়ে দিলাম কাঠি রাখা যে পুঁই শাক। পুঁই শাক এটিখানে কিন্তু আলু আছে আর ঝিঙে আছে, তো চড়ে দিয়ে নুন টুন দিয়ে দিয়ে দিলাম ঢাকিয়ে, তো সিদ্ধ হতে থাকে। এই পাশে একটা সর্ষে 2 কোয়া রসুন আর 2টা কাঁচা লঙ্কা বাটি নিলাম, সুন্দর করে বাটিয়ে জল দিয়ে থুলুম। তো এই পাশে ঢাকনা তুলিয়ে দেখুন কতটা সিদ্ধ হয়ে গেছে, তো অনেকটা সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম হলুদ দিয়ে সুন্দর করে এখানে ভাজি নিয়ে দিয়ে দিলাম এই যে সর্ষে গোলানো জলটা। তো তারপর দিয়ে টকবক করে ফুটে উঠলে দিয়ে দিলাম মাছ ছাড়িয়ে। এই তো কিছুক্ষণ হতে থাক। এই পাশে আমি কিন্তু কুমড়ের আগাল আনি কিছু ডগডগা কুমড়ের আগাল ঢেঁকি শাক দিয়ে মিশিল দিয়ে খাওয়া কিন্তু সেই মজা। দুপুরে খাকা করে রোদ উঠছে, রান্নাঘর দাউ দাউ করে আগুন জ্বলছে, এই অবস্থায় যে রান্ধুনি কি অবস্থা সেটা যাই রান্ধে তাই জানে। তো কিছুটা আগাল তুলি আনার পর এবার সাথে রান্না হইতেই আছে। আর আমি কিন্তু শাকগুলো বেছে নেওয়ার পর দেখলুম কতটা হয়ে গেছে, এত হয়ে গেছে, নামে নিলুম। তো নামে নেওয়ার পর সেই কড়াইয়ে তারখানাতে সর্ষের তেল দিয়ে একটা রসুন থাতলে দিয়ে 2টা মরিচ দিয়ে দিয়ে দিলাম শাকগুলো চড়ে দিয়ে এখানে নুন দিয়ে ঢাকি দিই। যেহেতু এলাচ শাকগুলো বেশি একটা গছ গজা নমায় মানে টটরি শাক, তো তার জন্য ঢাকি দিয়ে রাঁধিলে সেই শাকটা ভালো হয়। তো ঢাকনা খোলার পর দেখুন কতটা হয়েছে, আর কিন্তু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নিল। তো তারপর মনটা এখানে চাটনি করে হচ্ছে, মানে কিছু তো চাটনি খাওয়াই খাবে। তো দেখুন এই আমগুলো প্রতিদিন পড়তে পড়তে কিন্তু আমের অবস্থা খারাপ হওয়া হচ্ছে, আমগুলো সারা হওয়া হচ্ছে, কমে যাওয়া হচ্ছে। তো আমগুলো দিয়ে যদি কিছু করা যায়, তো সেই আমগুলো কুড়িয়ে আনিয়ে যে কাটি নিয়ে যেগুলো ফেলে দেওয়া যায় ফেলে দিলুম, আর বাকিটা ভালটা আর কি নিলুম। নিয়ে কড়াই বসে দিয়ে কড়াই গরম হলে দিয়ে দিলুম তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলুম কিন্তু কয়েকটা সর্ষে ফোড়ন। তা শস্যগুলো ফুটফাট করে ফুটিয়ে উঠলে দিয়ে দিলুম আম দেওয়ার পর সামান্য এখানে নুন দিয়ে সুন্দর করে এখানে ভাজা করে নিলুম। ভাজা করে নেওয়ার পর দিয়ে দিলুম খানিক চিনি। তো যেহেতু এলাকার আমের তো কোনো মিষ্টি ফিষ্টি নাই, এখানে টক বেশি টক লাগে, তো কিছুক্ষণ চিনিটা এখানে দিয়ে মানে ঘাটনাটা করার পর দিয়ে দিলাম মিষ্টির শিরে দিয়ে কিছুক্ষণ ফোটার পর দেখো কত সুন্দর একদম হয়েছে। কিন্তু হলুদ দেখ নাই, দেখো কত সুন্দর কালার একটা আছে। তো তারপর নামিয়ে নেওয়ার পর গরম গরম ভাত সাথে